আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম বাংলাদেশের গাজী গ্রুপ নিয়ে কিছু কথা বলার জন্য। আপনারা জানেন ছাত্ররা অনেক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছে। তারা কখনো সহিংসতা চায়নি। তারা চেয়েছিল সুন্দর একটি বাংলাদেশ, যেখানে কোনো হিংসাত্মক রাজনীতি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে থাকতে পারবে। সেই ছাত্রদের আন্দোলনকে আপনারা কিছু সংখ্যক লোক কুলুষিত করেছে। আজকে গাজী গ্রুপ তারা দেশে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, যা কিছু করেছে তার জন্য দেশের প্রশাসন আছে, আইন আছে, আইনের মাধ্যমে তাদের বিচার হবে। আজকে যে প্রতিষ্ঠানটি আপনারা আগুন লাগিয়ে গুটি কয়েকজন লোক আগুন লাগিয়েছে, তাদের প্রতি আমার ধিক্কার জানাই। এই প্রতিষ্ঠানটি অনেক শ্রমিক কাজ করে, হাজার হাজার শ্রমিক এই প্রতিষ্ঠানটির মধ্যে কাজ করছে, তারা তাদের জীবিকা নির্বাহ করছে। যদি গাজী গ্রুপ অন্যায় করে থাকে সেটা আইন আদালত দেখবে, তাদের কাছে সোপর্দ করতেন। আমরা যতটুকু জানি গাজী গ্রুপ মানুষের হক মেরেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, তার উপরে এই প্রতিষ্ঠানটি করেছে। যারা আজকে এই প্রতিষ্ঠানের করার পিছনে যাদের জায়গা ছিল, যাদের জায়গা মেরে গাজী গ্রুপ প্রতিষ্ঠানটি করেছে, সরকার ইচ্ছা করলে এই প্রতিষ্ঠানটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করতে পারত এবং যাদের লোকসান হয়েছে তাদেরকে মাসিকভাবে একটা অ্যামাউন্ট দিতে পারত। আজকে এই প্রতিষ্ঠানটি আগুন লাগিয়ে দিয়ে কি হয়েছে? দেশের যারা শ্রমিক হিসেবে কাজ করছে তাদের পরিবারের পেটে লাথি মারার মতো, তাদের রিজিকে হাত দেওয়া, এগুলা কোনোভাবেই আমরা সাধারণ জনগণ আছি, আমরা কখনো এগুলাকে মানি না, গ্রহণ করি না। আজকে এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পেছনে যাদের অবদান তাদেরকে আইনের আওতা আনা হোক।